এডুকেশন গাউন চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা একটি জেনারেল নলেজের সেট নিয়ে এসেছি। জেনারেল নলেজের যে কোশ্চেনগুলি মেনলি প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন। প্রথম কোশ্চেন কি রয়েছে, মহাত্মা গান্ধী তার অহিংস অসহযোগ আন্দোলন প্রথম শুরু করেছিলেন কোথায়? এর সঠিক উত্তর হবে অপশন বি, দক্ষিণ আফ্রিকায়। মহাত্মা গান্ধী 1893 সনে সাউথ আফ্রিকায় গিয়েছিলেন এবং সাউথ আফ্রিকা থেকে ভারতে আবার ফিরে এসেছিলেন 1915 সনে 9 জানুয়ারি। এই 9 জানুয়ারি দিনটিকে এনআরআই দিবস হিসাবে পালন করা হয়। এনআরআই দিবস। গান্ধীজি 1893 সনে সাউথ আফ্রিকা গিয়েছিলেন। তারপর 1894 সনে নাতাল ইন্ডিয়ান কংগ্রেস স্থাপন করেছিলেন আফ্রিকায়। ইন্ডিয়ান কংগ্রেস এর উদ্দেশ্য ছিল সাউথ আফ্রিকার যে ভারতীয়দের রয়েছে তাদের যে বর্ণ বৈষম্য, একজনের প্রতি আচরণ, যে খারাপ আচরণ ভারতীয়দের প্রতি, তাকে দূর করার জন্য কি তিনি এটাকে গঠন করেছিলেন সাউথ আফ্রিকাতে। পরের কোশ্চেন, মহাত্মা গান্ধীকে হত্যা করা হয় 30 জানুয়ারি কত সনে? এর সঠিক উত্তর হবে অপশন বি, 1948 সনে। নাথুরাম গডসে মহাত্মা গান্ধীকে হত্যা করেন। গডসে। গৌতম বুদ্ধের জন্মস্থান হলো? অপশনে রয়েছে অপশন এ কপিলাবস্তু, অপশন বি সারনাথ, অপশন সি বুদ্ধগয়া এবং অপশন ডি লুম্বিনী। এর সঠিক উত্তর হবে অপশন ডি লুম্বিনী। এই কোশ্চেনটা নিয়ে একটু ডাউটফুল রয়েছে, তাই আমি বলে দিচ্ছি তোমাদের, লুম্বিনী আর কপিলাবস্তু। কোনোখানে কপিলাবস্তু টিক করা থাকে, কোনোখানে লুম্বিনী। তোমরা মনে রাখবে যে লুম্বিনীর মধ্যেই কপিলাবস্তু যে রয়েছে তার মধ্যেই অবস্থিত কি লুম্বিনী। তার মানে লুম্বিনী কি এই অর্থে কি ঠিক করা কি আমাদের কারেক্ট। গৌতম বুদ্ধ 563 বিসিতে জন্মগ্রহণ করেন। বাদ। গৌতম বুদ্ধের ডাকনাম ছিল সিদ্ধান্ত বা সিদ্ধার্থ, সিদ্ধার্থ। গৌতম বুদ্ধ বুদ্ধগয়া সেখানে তিনি ধ্যান করেছিলেন, ধ্যান। আর গৌতম বুদ্ধ তার ধর্ম প্রচার করেছিলেন সারনাথে, সারনাথে ধর্ম প্রচার। এবং তিনি মারা গিয়েছিলেন কুশীনগরে, কুশীনগরে তিনি মারা গিয়েছিলেন, ডেথ। বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ গ্রাম বর্তমানে কোথায় অবস্থিত? সেটি অবস্থিত হলো পশ্চিম মেদিনীপুর জেলায়। যেটা আগে কি হুগলি জেলায় ছিল, কিন্তু এখন বর্তমানে পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত। বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছিলেন 1820 সনে। বিদ্যাসাগরের সমস্ত সমাজ সংস্কার আন্দোলনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। তিনি বিধবা বিবাহ প্রচলন করেন। বিবাহ 1856 সনে লর্ড ডালহৌসির সময়। আর এখান থেকে তোমরা মনে রাখবে সতীদাহ প্রথা প্রচলন করেছিলেন রাজা রামমোহন রায়। রামমোহন 1829 সনে। পলাশীর যুদ্ধ হয়েছিল 1757 সনে 23 জুন। পলাশীর প্রান্তরে, যা মুর্শিদাবাদের কাছাকাছি ভাগীরথীর তীরে অবস্থিত। পলাশীর প্রান্তরে। পলাশীর যুদ্ধ হয়েছিল রবার্ট ক্লাইভ এবং সিরাজউদ্দৌলার মধ্যে, ও সিরাজউদ্দৌলা। রবার্ট ক্লাইভ এখানে জয়লাভ করেছিল এবং এই যুদ্ধের পরে আলীনগরের সন্ধি হয়েছিল। আলীনগর সন্ধি করেছিলেন সিরাজউদ্দৌলা এবং রবার্ট ক্লাইভ 1757 সনে 9 ফেব্রুয়ারি। 9 ফেব্রুয়ারি আলীনগরের সন্ধি। পলাশীর যুদ্ধের সময়
সিরাজউদ্দৌলার হয়ে লড়াই করেছিলেন মীর মদন মোহনলাল এবং কি মির্জাফর। মির্জাফর এখানে কি বিশ্বাসঘাতকতা করেছিলেন। আর শুধু সাধারণত তার 100 বছর পর 1857 সনে হয়েছিল মহাবিদ্রোহ। নিম্নলিখিত কোন জায়গায় ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়? এর সঠিক উত্তর অপশন সি মুজফ্ফরপুর জেল। 1908 সনে 11 আগস্ট ক্ষুদিরামকে ফাঁসি দেওয়া হয়। ফাঁসি দেওয়ার অন্যতম কারণ হলো কি, তিনি কি কিংসফোর্ডের যে গাড়ি রয়েছে সেখানে কি করেছিলেন, বোমা ছুড়েছিলেন। সেখানে দুজন যুক্ত ছিল আসলে, ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি। ক্ষুদিরাম এবং প্রফুল্ল চাকি। প্রফুল্ল চাকি সুইসাইড করেছিলেন। নিম্নে বর্ণিত নদীগুলির মধ্যে কোন নদী ভারত বাংলাদেশ সীমানা অতিক্রম করেনি? অপশনে রয়েছে অপশন এ গঙ্গা, অপশন বি তিস্তা, অপশন আই3, অপশন ডি দামোদর। দামোদর হবে আমাদের সঠিক উত্তর। দামোদর হলো কি খামারপোত পাহাড় থেকে উৎপন্ন হয়ে ঝাড়খণ্ডের কাছাকাছি জায়গায় পর্বত থেকে। দামোদর নদী বয়ে গিয়েছে ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গলের মধ্য দিয়ে। আর দামোদর নদীর উপর একটা বাঁধ রয়েছে, সেটা দামোদর ভ্যালি কর্পোরেশন। দামোদর ভ্যালি কর্পোরেশন। পরীক্ষায় জিজ্ঞেস করে দামোদর ভ্যালি কর্পোরেশন কবে স্থাপন করা হয়েছিল? 1948 সন। TVA ট্রান্স ভ্যালি অথরিটি যে কোম্পানি রয়েছে ইউএস এর, তারা এটা কি তৈরি করেছিল। পশ্চিমবঙ্গে কতগুলি জেলা রয়েছে? পশ্চিমবঙ্গে 23টি জেলা রয়েছে। 1950 সালে 26 জানুয়ারি কোচবিহারকে পশ্চিমবঙ্গের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। এটা পরীক্ষায় এসেছিল প্রিভিয়াস ইয়ারে। ফিজি রাষ্ট্রের অবস্থান কোথায়? অপশন এতে রয়েছে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, অপশন বি উত্তর আটলান্টিক, অপশন সি উত্তর আফ্রিকা, অপশন ডি দক্ষিণ আফ্রিকা। এর সঠিক উত্তর অপশন এ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। নিম্নলিখিতর মধ্যে কোনটি ইউনিয়ন টেরিটরি নয়? এর সঠিক উত্তর অপশন ডি ত্রিপুরা। সংবিধানে 370 নং ধারায় অবলুপ্তির জন্য নিম্নলিখিত কোন রাজ্যের সংবিধান বিশেষ মর্যাদা ক্ষুণ্ণ হয়? এর সঠিক উত্তর অপশন বি জম্মু কাশ্মীর। 2019 সনে একে অবলুপ্ত করে দেওয়া হয়। লোকসভার আসন সংখ্যা কত? এটা তোমাদের একটু বলে রাখি। লোকসভার টোটাল সিট হলো 552। লোকসভাকে বলা হয় লোয়ার হাউস, নিম্নকক্ষ। লোকসভা পরিচালিত করেন স্পিকার। লোকসভায় ম্যাক্সিমাম সিট 552 এবং রিসেন্টলি একটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছে 104তম অ্যামেন্ডমেন্ট। সেই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে দুজন অ্যাংলো ইন্ডিয়ান যে আগে নিয়োগ করা হতো সেটাকে কি উঠিয়ে দেওয়া হয়েছে, সেটা আর নেই। ইন্ডিয়ান এটা আর নেই অ্যাকচুয়ালি অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। তার মানে কি সংবিধান আমাদের যে লোকসভা রয়েছে, লোকসভার মাধ্যমে দুজন কি অ্যাংলোকে কি নিয়োগ করা হয়, সেই দুজন অ্যাংলোকে নিয়োগ করার যে সিস্টেম সেটাকে উঠিয়ে দেওয়া হয়েছে 104তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। ক্লিয়ার? তাহলে তাই টোটাল যদি ম্যাক্সিমাম স্টেট 552 হয়, সেটা কমে এখন কত দাঁড়ালো? 550-এ দাঁড়ালো। ক্লিয়ার? অ্যাট প্রেজেন্ট 550। ক্লিয়ার? এই 550-এর মধ্যেই টোটাল যে আমাদের এখন এক্সিস্টেন্ট যে সিট রয়েছে সেটা কত? 543, 543। এই হলো ক্লিয়ার। তাহলে বলছে লোকসভায় আমাদের আসন সংখ্যা কত। তাহলে দেখো আমাদের যদি ম্যাক্সিমাম স্ট্রেংথ বলি এখন, সেটা অনুযায়ী হবে অ্যান্সার 550। আর যে কার্যক্রম স্টেট তখন আমাদের অ্যান্সার হবে 503, মানে যত বিদ্যমান এখন বর্তমানে কাজ করছে সেটা অনুযায়ী হলে 543। ভারত বাংলাদেশের সীমান্ত ভারতের দিকে প্রহরায় মোতায়েন রয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তে রক্ষা করার জন্য সেখানে রয়েছে বিএসএফ বাহিনী, যাকে বলা হয় বর্ডার সিকিউরিটি ফোর্স। বর্ডার সিকিউরিটি ফোর্স স্থাপিত হয়েছিল 1965 সনে। এরা মেইনলি বাংলাদেশ এবং পাকিস্তানের বর্ডার দেখে, দেশ আর পাকিস্তানের বর্ডার।
আর আইটিবিপি যাকে বলি ইন্দো টিবিয়ান পুলিশ ফোর্স, আইটিবিপি, এরা স্থাপিত হয়েছে 1952 সনে, 1962 সনে সরি, এবং কি ইন্দো যে তিব্বত বর্ডার রয়েছে সেই এলাকাগুলো, চায়না যে এলাকাগুলো সেই এলাকাগুলি তারা কি করে রক্ষণাবেক্ষণ করে। জয়দেব মুখার্জি কোন খেলায় ভারতীয় দলে খেলছেন? জয়দীপ ব্যানার্জি খেলেছেন অপশন এ টেনিসের সঙ্গে তিনি যুক্ত। এখন দেখো ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত প্লেয়ার কে রয়েছে? পিভি সিধু, সাইনা নেহওয়াল, লক্ষ্য সেন, স্বস্তিক সাইরাজ, চিরাগ শেট্টি প্রমুখ। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে? নিম্নলিখিত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি সার্কের সদস্য নয়? এর সঠিক উত্তর হবে অপশন বি মায়ানমার। সার্ক SAARC, সার্কের পূর্ণ হলো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজনাল কোঅপারেশন। সার্ক স্থাপিত হয়েছে 1985 সনে, স্থাপিত হয়েছিল ঢাকাতে এবং এর হেডকোয়ার্টার রয়েছে কাঠমান্ডুতে, নেপালে। টোটাল এর সদস্য সংখ্যা হলো 8। নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি স্বাধীন রাষ্ট্র নয়? এর সঠিক উত্তর অপশন বি স্কটল্যান্ড। সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের সদর দপ্তর রয়েছে অপশনে জেনেভাতে, 1950 সনে তা স্থাপন করা হয়। ওয়াশিংটন ডিসিতে রয়েছে ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার এবং IMF এর হেডকোয়ার্টার, IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। আর প্যারিসে রয়েছে UNESCOর হেডকোয়ার্টার। আর লন্ডনে রয়েছে কমনওয়েলথ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের হেডকোয়ার্টার। প্রথম এশিয়ান গেমস ক্রীড়া প্রতিযোগিতায় যে শহরে হয়েছিল সেটি কি? সেটি হলো অপশন বি নয়াদিল্লি, 1951 সনে প্রথমবার হয়েছিল। এবং নেক্সট যে আসন্ন যেটা হবে সেটা হবে জাপানে, জাপান আপকামিং। দ্য থার্ড পিলার বইটির লেখককে? থার্ড পিলার বইটির লেখক হলো রঘুরাম রাজন। তিনি ছিলেন ভারতের কি প্রাক্তন কি রিজার্ভ ব্যাংকের গভর্নর। অমর্ত্য সেন তিনি একজন নোবেল পুরস্কার কি বিজয়ী। তিনি 1998 সনে নোবেল পুরস্কার পান এবং তার লেখা বিখ্যাত বই হলো আর্গুমেন্টিভ ইন্ডিয়া, আর্গুমেন্টিভ ইন্ডিয়া। তিনি 1998 সালে নোবেল পুরস্কার পান এবং পান নোবেল পুরস্কার কিসের জন্য? ওয়েলফেয়ার ইকোনমির জন্য, ওয়েলফেয়ার ইকোনমি। বর্তমানে রিজার্ভ ব্যাংকের গভর্নর হলো কে? শক্তিকান্ত দাস। শক্তিকান্ত দাস তিনি হলো বর্তমান রিজার্ভ ব্যাংকের গভর্নর। দালাই লামার বাসস্থান কোথায় অবস্থিত? এর সঠিক উত্তর অপশন ডি ম্যাকলিওডিগঞ্জ, যা কি ধর্মশালা হিমাচল প্রদেশে রয়েছে। বালাকোট জায়গাটির অবস্থান কোথায়? বালাকোট জায়গাটি পাকিস্তানের উত্তর পূর্ব দিকে অবস্থিত। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে একজন প্রসিদ্ধ ভাস্কর নন? এখানে অপশনে রয়েছে যোগেন চৌধুরী, নন্দলাল বসু, রামকিঙ্কর বিশ এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় হবে এর সঠিক উত্তর। তারাশঙ্কর একজন সাহিত্যিক। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তিনি প্রথম মানে বাংলা ভাষার লেখক যিনি জ্ঞানপীঠ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছিলেন 1966 সালে তার লেখা গণদেবতার জন্য। আর যোগেন চৌধুরী, নন্দলাল বসু,
রামকিঙ্কর বা পঁচিশ কি আর্টিস্টের সঙ্গে কি যুক্ত। পরিবেশ সংরক্ষণের জন্য কোন ধরনের ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করার কথা ভাবা হয়েছে? এটা সবাই জানো, প্লাস্টিকের ব্যাগ। শান্তিপূর্ণ জালিয়ানওয়াবাগে বিপুল জনতা হবে, এটা জনতার মধ্যে জেনারেল ডায়ার কেন গুলি চালিয়েছিলেন? এর সঠিক উত্তর অপশন সি, ভারতীয়দের মনে সন্ত্রাস ও ভয় সৃষ্টি করার জন্য। এখান থেকে পরীক্ষা জিজ্ঞেস করে জালিয়ানওয়াবাগ হত্যাকাণ্ড কবে হয়েছিল? 1919 সনে 13ই এপ্রিল। তখন রাওলাট অ্যাক্ট লাগু করা হয়েছিল এবং কি রাওলাট অ্যাক্টের প্রতিবাদে সাধারণ মানুষ পাঞ্জাবের অমৃতসরে কি জমা হয় এবং সেখানে একটি বদ্ধ স্টেডিয়ামের মধ্যে জেনারেল ডায়ারের নেতৃত্বে কি করে গুলি কি নিঃসরণ করে, এর ফলে অনেক কি ভারতীয়রা মারা যায়। এখান থেকে জিজ্ঞেস করে কার নির্দেশে গুলি চালিত হয়েছিল, অ্যান্সার হবে তখন জেনারেল ডায়ারের নেতৃত্বে। এই ঘটনার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন। নাইট উপাধি ত্যাগ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতের কোথায় গান্ধীজি প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন? এর সঠিক উত্তর অপশন ডি, চম্পারণ। 1917 সনে চম্পারণ বিহারে অবস্থিত। ডান্ডি মার্চ তিনি করেছিলেন 1930 সনে 12ই মার্চ, মানে লবণ আইন যে ভঙ্গ করা। খেদা সত্যাগ্রহ হয়েছিল 1918 সনে, আর আহমেদাবাদ সত্যাগ্রহ হয়েছিল 1918। আহমেদাবাদ মানে কি সত্যাগ্রহ, মানে আহমেদাবাদ যে মিল স্ট্রাইক রয়েছে, মিলের যে ম্যানেজাররা ছিল, মানে মিলের যে মালিকটা ছিল, তারা কি শ্রমিকদেরকে ঠিক মতো কি বেতন দিত না, এর জন্য কি আহমেদাবাদের মিল স্ট্রাইক কি শুরু হয়েছিল, বলি কাপড়ের কল ছিল সেখানে। যে সন পর্যন্ত কলকাতা ব্রিটিশ ভারতের রাজধানী ছিল তা হলো 1911। 1911 সনে কলকাতা কি ব্রিটিশ পর্যন্ত রাজধানী ছিল, তারপরে কি দিল্লিতে কি নিয়ে যাওয়া হয়। আর সেই সময় কে ছিলেন গভর্নর? লর্ড হার্ডিঞ্জ। কোন গভর্নর জেনারেল ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন? ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেছিলেন অপশনে লর্ড ওয়েলেসলি। আর ফোর্ট উইলিয়াম কলেজ আর লর্ড কার্জন 1905 সনে বঙ্গভঙ্গ হয়েছিল, তার সময় বঙ্গভঙ্গ। আর ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেছিলেন 1800 সনে। আর লর্ড বেন্টিং এর সময় সতীদাহ প্রথা নিবারণ হয়েছিল 1829-এ, সতীদাহ। লর্ড রিপনের সময় ভার্নাকুলার প্রেস অ্যাক্ট চালু হয়েছিল 1882-তে। প্রেস অ্যাক্ট। কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গটি অবস্থিত কোথায়? এর সঠিক উত্তর অপশন বি, সিকিমে অবস্থিত। ভারতের, আগে ওয়ার্ল্ডেরটা বলি, ওয়ার্ল্ডের সর্বোচ্চ শৃঙ্গ কি? ওয়ার্ল্ডের সর্বোচ্চ শৃঙ্গ হলো মাউন্ট এভারেস্ট। এখন ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কি, এটা নিয়ে অনেক জল্পনা রয়েছে। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট কি ওয়ার্ল্ডের সর্বোচ্চ শৃঙ্গ। তারপর রয়েছে গোডাউন স্টিন, যাকে আমরা বলি কেটু 2 নম্বরে, এটা 1 নম্বর, আর কেটু হলো 2 নম্বর। কেটু এ হলো 2 নম্বরে, যাকে আমরা বলি গোডাউন স্টোন গেল। এরপরে রয়েছে কাঞ্চনজঙ্ঘা। এখন মনে করা হয় কাঞ্চনজঙ্ঘা ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, কিন্তু কাঞ্চনজঙ্ঘা কিন্তু বর্ডার শেয়ার করে, মানে সিকিম আর নেপাল দুটো দেশে, সিকিম আর নেপাল তো অন্য দেশ, ভারত আর কি নেপালের মধ্যে কি বর্ডারের মধ্যে রয়েছে হলো কাঞ্চনজঙ্ঘা। আর সম্পূর্ণ যদি ভারতের মধ্যে বলা হয় তখন অ্যান্সার হবে নন্দা দেবী। আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? এর সঠিক উত্তর অপশনে রাজস্থান হলো আয়তনের মধ্যে ভারতের সবচেয়ে বড়, আর সবচেয়ে ছোট হলো আয়তনের দিক থেকে সিকিম। সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে ইউপি, পপুলেটেড। ভারতের উত্তর সীমান্তে বিরাজমান পর্বতটি কি? ভারতের উত্তর রয়েছে হিমালয় পর্বতমালা। সম্ভাব্য সর্বাধিক দ্রাঘিমা রেখাটি কত?
180 ডিগ্রি। ভারতে যে প্রমাণ দ্রাঘিমা রেখা রয়েছে তার মান হলো 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা টোটাল 5টা রাজ্যের মধ্যে দিয়ে চলে গিয়েছে, এটা তোমরা মনে রাখবে। আর মেইন বেশিরভাগ গিয়েছে সেটা উত্তরপ্রদেশের উপর দিয়ে। এটা মনে রাখার টেকনিক রয়েছে, ইউপি ইন কোমা। ইউপি মানে উত্তরপ্রদেশ, সি ফর ছত্তিশগড়, ও ফর ওড়িশা, এম ফর মধ্যপ্রদেশ, আর এ ফর হলো অন্ধ্রপ্রদেশ। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এই 5টা রাজ্যের উপর দিয়ে চলে গেছে ভারতীয় প্রমাণ দ্রাঘিমা। কানপুর যে নদীর তীরে অবস্থিত, কানপুর অবস্থিত অপশন বি গঙ্গার তীরে। আর গোমতী নদীর তীরে অবস্থিত লখনৌ শহর, লখনৌ। আর যমুনা নদীর তীরে অবস্থান করেছে আমাদের দিল্লি। সালেম, এটা লৌহ ইস্পাত শিল্প হবে। সালেম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি অবস্থিত তামিল রাজ্যে বা তামিলনাড়ু রাজ্যে। ভারতের সংবিধানের প্রণয়ন, কার্যকর গ্রহণ এবং কৃতিত্বের উৎস হলো কি? ভারতের জনগণের জন্যই করা হয়, তাহলে ভারতীয় জনগণ হবে সঠিক উত্তর। পশ্চিমবঙ্গের প্রথম যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন কে? এর সঠিক উত্তর অপশন বি অজয় কুমার মুখোপাধ্যায়। যুক্তফ্রন্টের ক্ষেত্রে তার পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্ল চন্দ্র ঘোষ, মনে রাখবে, প্রফুল্ল চন্দ্র রায় না, প্রফুল্ল চন্দ্র ঘোষ, ফার্স্ট সিএম অফ ওয়েস্ট বেঙ্গল। ভরবেগ ও ভার কি ধরনের রাশি? ভরবেগ ও ভার হলো ভেক্টর রাশি। ভেক্টর রাশি বলতে আমরা বুঝি যে সমস্ত রাশির মান ও দিক দুটোই রয়েছে তাকে আমরা বলি ভেক্টর রাশি। যে সমস্ত রাশির মান রয়েছে তাকে আমরা বলি শুধু স্কেলার রাশি। ভরবেগ এবং ভার হলো দুটোই কি ভেক্টর রাশি। আমরা ভার মানে কি? ভার হলো পৃথিবীর যে বল দ্বারা কোনো বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে সেই বলটাকে বলি আমরা ভার। ভার মাত্রা ওয়ান কাইন্ড, ভার মানে হলো ওজন। তাহলে ভারের মাপার এসআই একক হলো নিউটন, আর সিজিএস পদ্ধতিতে এর একক হলো ডাইন। ভার মাপা হয় স্প্রিং তুলার সাহায্যে, স্প্রিং তুলা। এখান থেকে পরীক্ষায় জিজ্ঞেস করে পৃথিবীর কেন্দ্রে কোন বস্তুর ভার বা ওজন কত? পৃথিবীর কেন্দ্রে কোন বস্তুর ভার বা ওজন হলো 0। তাহলে ম্যাক্সিমাম কোথায় হয়? মেরুতে। আর সর্বনিম্ন কোথায় হয়? সেটা হলো বিষুব রেখায়। হাতঘড়িতে দম দেওয়ার সময় স্প্রিং এর ড্যাশ বৃদ্ধি পায়। অপশন বি স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। হাতঘড়িতে কি স্প্রিং থাকে, আমরা কি করি স্প্রিং এর একটা চাবি ঘুরিয়ে স্প্রিংটাকে কি করে দিই ছোট বা সংকুচিত করে দিই, আসলে যেটা কি আসলে সেটার মধ্যে স্মৃতিশক্তি সংকুচিত কি হয় বৃদ্ধি পায়। এলপিজি এর মুখ্য উপাদান কি? এলপিজির মুখ্য উপাদান হলো বিউটেন। এলপিজির ফুল ফর্ম হলো লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। পেট্রোলিয়াম গ্যাস। এলপিজির মধ্যে বিউটেন ও প্রোপেন দুটোই কিন্তু রয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি মাত্রায় থাকে বিউটেন, তারপরে থাকে প্রোপেন। এটা তোমরা মনে রাখবে। আমাদের গ্যাস সিলিন্ডারে যেটা গ্যাস ব্যবহার সেটাই হলো কি এলপিজি গ্যাস। এখন এলপিজি এসে আমরা একটা গন্ধ পাই, এই গন্ধের কারণ কি? যাতে গ্যাস লিক হয়েছে কি ধরার জন্য ইথাইল কি মার্কেপটান। কেপটান। আরেকটা আমরা শুনি সেটা হলো সিএনজি গ্যাস। সিএনজি গ্যাসের ফুল ফর্ম হলো কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। ন্যাচারাল গ্যাস। সিএনজির প্রধান উপাদান মিথেন। পেন্সিলে ব্যবহৃত পদার্থটি কি? গ্রাফাইট। গ্রাফাইট হলো একটি অধাতু, এটা একটা কার্বনের রূপভেদ কিন্তু, সেটা তোমরা মনে রাখবে। আর গ্রাফাইট তাপ ও তড়িতের সুপরিবাহী,
অধাতু হওয়া সত্ত্বেও সুপরিবাহী। ডারউইন তত্ত্ব, মিউটেশন তত্ত্ব, প্রাকৃতিক নির্বাচন বা তত্ত্ব, জার্ম প্রয়োজন তত্ত্ব বা ব্রেন্ডিং থিওরি অফ ইনহেরিটেন্স। ডারউইন দিয়েছিলেন প্রাকৃতিক নির্বাচন বা তত্ত্ব। ডারউইনের লেখা বিখ্যাত বই হলো অরিজিন অফ স্পিসিস। মিউটেশন তত্ত্ব, জার্মাপ্লেজম তত্ত্ব দিয়েছিলেন, মিউটেশন দিয়েছে হুগো দি ভ্রিস। জার্মাপ্লেজম তত্ত্ব দিয়েছিলেন ওয়াইসম্যান। মল এক প্রকার কি? মল এক প্রকার বর্জ্য পদার্থ। মল কিন্তু রেচন পদার্থ নয়। রেচন পদার্থ বলতে আমরা বুঝি যে সমস্ত পদার্থ আমাদের বিপাক ক্রিয়ায় উৎপন্ন হয় সেই সমস্ত পদার্থকে বলি আমরা রেচন পদার্থ। মল কিন্তু আমাদের বিপাক ক্রিয়ায় উৎপন্ন হয় না, সেই জন্য মল হলো আমাদের বর্জ্য পদার্থ। আমাদের যে ইউরিন রয়েছে সেটা কিন্তু আমাদের রেচন পদার্থ। প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে প্রধানত কি? এই সঠিক উত্তর অপশন বি, সুষমনা কাণ্ড আমাদের প্রতিবর্ত ক্রিয়া নির্মূল করে। আমাদের স্থায়ী চিন্তা ভাবনা যেগুলো রয়েছে সেগুলো মস্তিষ্ক কি করে নিয়ন্ত্রণ। সুষম কাণ্ড মানে কি? কুইক যে সমস্ত ডিসিশন নেওয়া সেই সমস্ত কাজ করতে কি করে? সাহায্য করে। সুষম কাণ্ড গেল। আমাদের টোটাল করোটিক স্নায়ুর সংখ্যা হলো, পরীক্ষায় জিজ্ঞেস করে, করোটিক স্নায়ু সংখ্যা রয়েছে 12 জোড়া, আর সুষমনা স্নায়ুর সংখ্যা 31 জোড়া। জৈব গ্যাস একটি কি? এর সঠিক উত্তর অপশন এ, পুনর্ভব সম্পদ। উদ্ভিদের নিচের কোন কাঁচামাল সর্বাধিক ব্যবহার করে? কার্বন ডাই অক্সাইড। গাছ যখন ফটোসিনথেসিস করে অর্থাৎ সালোকসংশ্লেষ প্রক্রিয়া সম্পাদন করে, গাছ তখন প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড কি করে? গ্রহণ করে গাছের খাবার তৈরি করার জন্য। এই জন্য কার্বন ডাই অক্সাইড হলো গাছের সবচেয়ে বেশি ব্যবহৃত কাঁচামাল। তাহলে সালোকসংশ্লেষ প্রক্রিয়া মানে ফটোসিনথেসিস। এই যে ফটোসিনথেসিস কথাটা আছে, সালোকসংশ্লেষ, এটা প্রথম ব্যবহার করেছিলেন বার্নেস। সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় গাছ কি করে? বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড নেয় এবং জল নেয় এবং পাতার ক্লোরোফিল আর সূর্যালোকের উপস্থিতিতে, সানলাইটের উপস্থিতিতে সেখানে বিক্রিয়া করে এবং বিক্রিয়া করে গ্লুকোজ উৎপন্ন করে এবং তার সঙ্গে উৎপন্ন হয় অক্সিজেন এবং সামান্য জল। এই যে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় অক্সিজেন উৎপন্ন হয়েছে, এই অক্সিজেনের উৎস কি? অক্সিজেনের উৎস হলো জল। এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে। আর গ্লুকোজের যে কার্বন আসছে সেটা কোথা থেকে আসলো? কার্বন ডাই অক্সাইড থেকে। লোকসভার পশ্চিমবঙ্গে আসন সংখ্যা কতগুলি? লোকসভায় পশ্চিমবঙ্গে আসন সংখ্যা হলো 42 আর বিধানসভায় রয়েছে 294। দুনিয়ার মজদুর এক হও, এই কথাটি বলেছিলেন অপশন বি, লেনিন। ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখক কে? ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখক হলো অপশন বি, পণ্ডিত জওহরলাল নেহরু। এছাড়াও তিনি লিখেছিলেন এ লেটার ফ্রম ফাদার টু ডটার। এ লেটার ফ্রম ফাদার টু ডটার। মহাত্মা গান্ধীর লেখা বিখ্যাত বই মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। নেতাজি সুভাষচন্দ্র লিখেছিলেন দ্য ইন্ডিয়ান স্ট্রাগল। সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের কি লৌহ মানব বলা হয়? মাঝি মোল্লার গান হলো কি? এটি একটি ভাটিয়ার গান। ক্রীড়া জগতের যে ব্যক্তি ফ্লাইং শিখ নামে পরিচিত তার আসল নাম হলো মিলখা সিং। তিনি একজন দৌড়বাজ ছিলেন এবং পরীক্ষা জিজ্ঞাসা কোন ফিল্ডের সঙ্গে যুক্ত? তিনি ট্র্যাক অ্যান্ড ফিল্ডের সঙ্গে কি যুক্ত? ট্র্যাক অ্যান্ড ফিল্ড। সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র কোথায় অবস্থিত? সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটাতে অবস্থিত। শ্রীহরিকোটা। ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ইসরো স্থাপিত হয়েছিল
1969 সনে 15 আগস্ট। এর হেডকোয়ার্টার রয়েছে ব্যাঙ্গালোর। ইসরোর চেয়ারম্যান হলো এস সোমনাথ। এখান থেকে তোমরা জেনে রাখবে সতীশ ধাওয়ান যে স্পেস সেন্টার গেল অন্ধ্রপ্রদেশ, আরেকটা পরীক্ষা যে বিক্রম সরাভাই স্পেস রিসার্চ সেন্টার, সরাভাই স্পেস রিসার্চ সেন্টার, এটা কোথায় অবস্থিত? এটা কেরলের তিবান্তপুরমে অবস্থিত। আজকের ক্লাসে 50খানা কোশ্চেন ছিল, 50খানা কোশ্চেন আমরা আলোচনা করলাম। আশা করি এই কোশ্চেনগুলি তোমাদের হেল্পফুল হবে আসন্ন পরীক্ষার জন্য, এবং এর মধ্যে বেশিরভাগ কোশ্চেন প্রিভিয়াস ইয়ার পরীক্ষায় আসা। তবে আজকের ক্লাসে যদি তোমাদের কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে যাতে সকলেই এই ক্লাস দেখে উপকৃত হয়। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।